হে হ্যালো ফুডিস, আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করবো তোমাদের সাথে চিকেন পেঁয়াজুর জন্য আমি প্রথমে চিকেনগুলো থেতলে নিয়েছি, শিলনোড়ায় থেতলে নিয়েছি। ব্লেন্ডারেও করতে পারো, কিন্তু শিলনোড়ায় করলে স্বাদটা অন্যরকম আসে। তারপরে দিয়ে দিলাম এই যে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, তারপর আর একটু জিরা বাটা দিয়ে দিব। একটু জিরা বাটা কম হয়ে গেছিলো তো আম্মু তাই বললো একটু দিতে। যাই হোক, আর একটু জিরা বাটা দিয়ে দিলাম। এরপরে দিলাম লবণটা পরিমাণ মতো দিবে, কারণ লবণ বেশি হয়ে গেলেও স্বাদ নষ্ট হয়ে যায়, আর কম হলেও তো মজাই থাকে না আর কি। সেজন্য লবণটা একদম বুঝে শুনে দেবে তোমরা। তারপরে মরিচ দিয়ে দিলাম, শুকনো মরিচ। তারপরে হলুদ আর জিরে জল, যে মশলাগুলো আমরা ব্যবহার করি। পেস্টটা কিন্তু একদম বেশি দিতে হবে, একদম কুচানো পেঁয়াজ বেশি করে দিবে, তাহলে টেস্টটা ভালো পাওয়া যাবে। তারপরে এই যে বেসন দিয়ে দেবো এখন। প্রথমে আমি চামচ দিয়ে দিচ্ছিলাম, আম্মু বলতেছে চামচ দিয়ে না ঢেলে দে, কারণ বেশি লাগবে বেসন না হলে ক্রিস্পি হবে না। যাই হোক, বেসন দিয়ে দিলাম। তারপরে দিব আটাও দিতে পারো, ময়দাও দিতে পারো। আমি প্যাকেটের যে আটা হয় না, ওইগুলো দিয়েছি, প্যাকেটের আটা দিয়ে দিলাম। এই তো জাস্ট তারপরে মেখে নেব, একদম ভালোভাবে মেখে নেব, যেন পেঁয়াজুর ডো এর মতো আর কি মেখে নিলাম। মাখা শেষ, এবার বাজার পালা। তো কড়াইতে তেল দিয়ে দিলাম। তোমরা আশেপাশে যে ভিউটা একদম লক্ষ্য করো না, কারণ বুঝই তো গ্রামের মাটির চুলা এরকম একটু হয় কালো কালো। যাই হোক, তেলের ভিতরে দিয়ে দিলাম। একদম তেলটা গরম করে নিতে হবে, তেলটা একদম গরম করে তারপরে তোমার তেল গরম হয়ে যাওয়ার পরে তারপরে এটা আঁচটা কমিয়ে দিতে হবে চুলার। যাই হোক, আমি দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। আমি কিছুটা স্কিপ করে দিয়েছি, কারণ সম্পূর্ণ দেওয়া তো আর পসিবল না। যাই হোক, এই যে আমার ভাজা হয়ে গেছে। দেখো কতটা কালারটা কতটা সুন্দর আসছে, একদম লোভনীয়, তাই না? যাই হোক, তোমরা কে কে আশুরার রোজা আছো বলো তো? আমরা কিন্তু আশুরার রোজা আছি সবাই পরিবারের, এই জন্যই ইফতারির আইটেম কিছু ইফতারি বানিয়েছি, সেইটা তোমাদের সাথে শেয়ার করলাম।